ওরা মসজিদ ভাঙার এই সাহস কোথায় পায়? ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ সমূহে তার নাম উচ্চারণে বাধা প্রদান করে এবং সে মসজিদ সমূহ উজাড় করতে প্রাণপণ চেষ্টা করে। আপনি হয়তো ভাবছেন এই ছবিগুলো ইরাক, সিরিয়া কিংবা কাশ্মীরের মতো কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের, কিন্তু না, এই চিত্রগুলো বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডের, যে ভূখণ্ডে বাস করছি আমরা। দেশের পতিতালয়গুলো বহাল তবিয়তে আছে, মদের বার ও নাইট ক্লাবগুলো ঠিকঠাক চলছে, কিন্তু ভালো নেই মসজিদগুলো। মসজিদগুলোই যেন দেশের অসৌন্দর্যের একমাত্র কারণ। সৌন্দর্য বর্ধন, বিনোদন পার্ক নির্মাণ, খেলার মাঠ তৈরি ইত্যাদির মতো নানা ঠুনকো অজুহাতে ভাঙা হচ্ছে মসজিদ। গত 5 ফেব্রুয়ারি প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি সংবাদে দেখা যায় 2 ফেব্রুয়ারি ডিএসসিসির এক অভিযানে ভেঙে ফেলা হয়েছে ঢাকা ধানমন্ডি লেকের আর রহমান জামে মসজিদ। 9 জানুয়ারি উদ্বোধন হওয়া এই মসজিদটিতে শত শত দর্শনার্থী নামাজ আদায় করত। তাগুত রাষ্ট্রযন্ত্র একবারও বিবেচনা করল না এই মানুষগুলো কোথায় নামাজ পড়বে। 5 ফেব্রুয়ারি শুক্রবার ধানমন্ডি ওয়ালফেয়ার মসজিদ ভাঙার প্রতিবাদ জানিয়েছে। মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধানমন্ডি লেকের মধ্যে এমন অবৈধ অনেক স্থাপনা রয়েছে যেখানে মদ জুয়া সহ নানা অশালীন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, কিন্তু সেসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। শুধু মসজিদ কেন ভেঙে দেয়া হয়েছে সেটি আমাদের বোধগম্য নয়। প্রিয় দেশবাসী, এই হলো এই তাগুত সরকারের নীতি। খুচরা অজুহাতে মসজিদ ভাঙো আর মদের আড্ডা ও পতিতালয়ে পাহারা দাও। রাতের আধারে ভোট চুরি করে গদিতে বসা এই মোরতাদ সরকার এই সাহস একদিনে পায়নি। আমাদের নীরবতাই তাদের সাহস জুগিয়েছে। হিন্দুত্ববাদী ভারতের মদদেই তারা মসজিদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস সঞ্চয় করেছে। দেশে ইসলাম ও মুসলিমদের এই নাজুক মুহূর্তে মুসলিম ভাইবোনদেরকে সংঘবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে তাগুত সরকারের যাবতীয় ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। সেই সঙ্গে এই তাগুত রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে ব্যাপকভাবে জনমত গঠন করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে দাওয়াহ ইরাদাত ও জিহাদের মোবারক সংগ্রামে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমরা আবারও ঘুরে দাঁড়াবে, আকাশচুম্বী হিম্মত নিয়ে এগিয়ে যাবে ইকামতে দ্বীনের কঠিন পথে।